আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই পুষ্টিকর এবং খুবই হেলদি একটি রেসিপি। তো চলুন ভিউয়ার্স, আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই। আর এই রেসিপিটির নাম হচ্ছে ব্যানানা চিপস। এটি খেতে যতটা মজা, দেখতে যতটা সুন্দর, ততটাই পুষ্টিগুণ। প্রথমে আমি দুটি কলা নিয়ে নিব এবং কলার বাকলাগুলো ছিলে নেব। ছিলার পরে এবার আমি ব্যানানাগুলো কেটে নেব। খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেব। এই যে ভিউয়ার্স, আমি ঠিক এভাবে কাটলাম, আপনারা ঠিক এভাবেই কাটবেন, তাহলে এটা ভাজতে খুব সুন্দর হবে এবং ভাজার পরে একেবারে পাতলা হয়ে যাবে না, দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। এভাবে কেটে নেব, পুরোটা কেটে নিলাম আমি। এবার আমি একটা পাত্রে তুলে রাখবো। এই সাইজে করে যদি কাটেন তাহলে আপনার চিপসগুলো খুবই সুন্দর হবে। এবার আমি একটা চুলায় প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব কিছু তেল। একটু বেশি করে তেল দিব, কারণ এটা ঘন তেলে ভাজলে চিপসটা একটু বেশি মচমচে হয়। তো আমি এখন কলাগুলো দিয়ে নিব, সুন্দর করে সবটা দিয়ে নিব। এবার একটা খুন্তির সাহায্যে আমি কলাগুলো ছড়িয়ে নিব, যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। এটা খুব সিজি হবে, যার জন্য একটার সাথে আরেকটা লেগে গেলে পরে খুলতে পারবেন না। আপনি কিন্তু এই ব্যানানা চিপসটি যখন তখন খেতে পারেন, এটার জন্য এক্সট্রা কোনো টাইম নির্ধারণ করতে হবে না এবং এটা খুবই পুষ্টিকর। আর এভাবে যদি আপনি খান তাহলে অবশ্যই আপনার শরীরের ঘাটতিগুলো পূরণ হবে। আর অবশ্যই আপনার চেহারার উজ্জ্বলতা বাড়বে। আর এটা ঠিক এভাবে ভাজার পরে যখন ব্রাউন কালার হয়ে আসবে পুরোটা, তখন আমরা এটা নামিয়ে নেব। এই যে আমারটা ব্রাউন কালার হয়ে আসছে, এবার আমি নামিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি চিপসটি নামিয়ে নিলাম। এবার এর মধ্যে ছড়িয়ে নিব অল্প চিনি। আপনি চিনিটা না দিলেও এটা মিষ্টি লাগবে, বাট আমি চিনিটা দিয়েই খাবো, আমার কাছে ভালো লাগে। আপনি চিনিটা চাইলে না দিয়েও খেতে পারেন। এই যে ভিউয়ার্স দেখুন, খুবই সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ মিষ্টি এবং খুবই মজা। আপনারা এটা অবশ্যই বাসায় বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আমি বলছি। আর এটা দেখুন, ভিতরেটা খুবই সিজি হয়েছে আর খুবই দেখতে যতটা সুন্দর, খেতে অতটা মজা। ভিউয়ার্স, এই পর্যায়ে এসে আপনাদের কাছে আবার একটি আবদার নিয়ে আসলাম। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে আসছেন বা দেখতে পাচ্ছেন, তারা প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমি খুব ইন্সপায়ার হতে পারি। ধন্যবাদ ভিউয়ার্স।